والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: نهيتكم عن زيارة القبور فزوروها الآن، أو كما قال حبيبنا عليه الصلاة والسلام: صلى الله على محمد صلى الله عليه وسلم। أما بعد، সম্মানিত হাজির, ঐতিহাসিক কানপুর দরবার শরীফের আজকের পবিত্র ইসালে সওয়াব এবং উরুস মাহফিলের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, সুদূর বরাবরই না আরও বিভিন্ন জায়গা থেকে ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আমার প্রিয় ভাইরা, যারা আপনারা আজকে মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ও পৃথিবীর মানবেরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা লক্ষ্য করো, নিঃসন্দেহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে দিলাম, ইন্না রাহমাতাল্লাহি, নিঃসন্দেহ আল্লাহর রহমত, কারীবুম মিনাল মুহসিনিন, সালিহিন যারা, পরহেজগার যারা, আল্লাহর ওলি যারা, এদের সহনিকটে আসে আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর হাবিব বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি। ও আমার সাহাবায়ে কেরাম, আমি একদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, আমি রাসূলুল্লাহ এখন আপনাদেরকে হুকুম দিয়ে দিলাম, আপনারা বেশি বেশি করে আল্লাহর ওলি বলে, সাহাবায়ে কেরাম বলে, রাসূল বলে জিয়ারত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফরি বলে ইলা জিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস আল-আলবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আল-আন ইলা আখির হাদিস, আও কামা কানা হাবিবুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাহ আব্দুল হক মুহাদ্দিস আল-আলবী জাফরি বলে নামক কিতাবের মধ্যে বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা বেশি বেশি করে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত করলে দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো মওতের কথা ইয়াদ হয়, আর দুই নম্বর ফায়দা হলো আমার মহান রব্বুল আলামিন আমি নবীর সুন্নাত আদায় করেন। এই জন্য কবর জিয়ারত করা সুন্নতে রাসূল এবং সুন্নতে সাহাবা হিসাবে গণ্য করা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রতি রাতে জয়তুল বকি, জয়তুল মুআল্লার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের জিয়ারত করতেন। এই জন্য আপনার জন্য, আমার জন্য আল্লাহর হাবিবের জিয়ারত করা, আল্লাহর কেরামের জিয়ারত করা, আল্লাহর ওলিদের জিয়ারত করা নতুন কিছু না। এটা প্রায় 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষেরা আমার নবীর জীবন চরিত্র, আমার নবীর জীবন আদর্শটা, আমার নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবনটা ছিল, এই জীবনকে যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে বেশি লম্বা তকরীর করার সময় না, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশিষ্ট উলামায়ে কেরাম এসেছেন। সকলের আশা এবং ফয়েজ বরকত নেওয়ার জন্য আমি নগণ্য গোলাম এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিতেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দিতেন। বলুন আল্লাহুম্মা আমিন।